হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিনি। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ, রিনিজ লাইফস্টাইল ব্লগে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আর মাম দেখতেই পাচ্ছ দুজনে সুন্দর নতুন শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি। আই গেস তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আজকে বিজয়া দশমী, তাই আমরা দেবীবরণ করতে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমরা যে বাড়িটাতে যাচ্ছি, কারণ এটা একটা বাড়ির পুজো। আর আমরা 10 ইয়ার্স ধরে এখানেই কিন্তু মাকে বরণ করে আসছি। তো মাম্মা আর আমি দেখতেই পাচ্ছ ভীষণ এক্সাইটেড, কারণ বছরে এই একটা দিনই আমরা প্ল্যান করে একটু শাড়ি পরি, তাই আমাদের একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে। আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি যাতে আমরা ফার্স্টেই তাড়াতাড়ি গিয়ে ফাঁকায় ফাঁকায় বরণটা সেরে নিতে পারি। আর এখানে আমার মা ফার্স্টে সুন্দর করে বরণ করছে, কারণ মার পুরো প্রসেসটা হয় আমি ভালো করে দেখি, তারপরে আমি করি। কারণ মাম্মা আমার ইনস্ট্রাকশন দিতেই থাকে, কারণ ও এই ব্যাপারগুলোতে না ভীষণ পার্টিকুলার, মানে প্রত্যেকটা রিচুয়ালও ভীষণ ভালোভাবে করে। আর আমাকেও শেখায় যাতে আমি এটাকে একদম ভালোভাবে ফলো করতে পারি। আর ও একটাই জিনিস বলে যে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু জিনিসটা করতে হবে। আর সুন্দর করে এখন বরণ করছে, পান পাতা দিয়ে মুখ মোছানো থেকে শুরু করে এবার দেখবে সিঁদুর পরানো হবে, তেল ছোঁয়ানো হবে। এই সব কিছুই কিন্তু মোটামুটি আমাদের বাঙালিরা করে থাকে শেষ দিনে। আজকে বিজয়া দশমী, ভালোও লাগছে। এই যে মাম্মা মামায় দেখো বোঝাচ্ছে যে এইভাবে এইভাবে করতে হবে, মানে মামের ইনস্ট্রাকশনটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে, নইলে কিন্তু একদম হবে না। কারণ মাম কিন্তু ভীষণ পার্টিকুলার এই ব্যাপারে, আগেই বলেছি আমি। তো আমি এখনও মন দিয়ে শুরু করলাম বরণ করা। এইবারের পুজোটা আমার ভীষণ ভালো কেটেছে, কারণ টেকনিক্যালি এবার নিমোর ফার্স্ট পুজো, কারণ নিমো এবার লিটারেলি খুব এনজয় করেছে পুজোটা, বুঝে বুঝে এনজয় করেছে, প্রত্যেকটা রিচুয়ালে ও পার্টিসিপেট করেছে। তাই জন্য এইবারের পুজোটা আমার জন্য খুব মেমোরেবল হয়ে থাকবে। আর আজকে বিজয়া দশমী, মন খারাপের দিন, ভেতরে ভেতরে খারাপও লাগছে, কারণ আজকের পর কিন্তু আর দুর্গামা আমাদের এখানে থাকবে না, বিসর্জন হয়ে যাবে। তো সেই মন খারাপ নিয়েই মাকে বরণ করা, আর মাকে বলা যে আসছে বছর কিন্তু তুমি আবার এসো আমাদের এখানে, অনেক অনেক আশীর্বাদ দিও আমাদের, দেখো। তো এবার দেখতে পাচ্ছ আমি তেল নিয়ে মাথায় ঠেকাচ্ছি। এগুলো প্রত্যেকটা বেঙ্গলি রিচুয়াল। আর সত্যি কথা বলতে কি, আমার এই রিচুয়ালগুলো ফলো করতে না ভীষণ ভালো লাগে, কারণ প্রত্যেকটা এই রিচুয়ালের মধ্যে না একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে, আর ভীষণ পজিটিভ লাগে। আমি জানি না কেন এটার মধ্যে প্রচণ্ড একটা পজিটিভিটি আমি ফিল করতে পারি, একটা পুজো ভাইব থাকে। আর এরকম অসপিশিয়াস ডেগুলোতে আমার মনে হয় যে বাঙালিদের এই রিচুয়ালগুলোই না আমাদের প্রত্যেকটা ইভেন্টকে অনেকটা মেমোরেবল করে তোলে। কারণ প্রত্যেকটা ছোট ছোট জিনিসই কিন্তু আমাদের দেখো দিনটাকে আরও স্পেশাল করে তোলে। এইবার বরণ করার পর মা যাবে, আমিও যাব সিঁদুর খেলতে, কারণ সিঁদুর খেলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইভেন্ট ইন বেঙ্গলি রিচুয়াল, উই অল নো দ্যাট। কারণ সিঁদুর খেলা ছাড়া বিজয়া দশমী অসম্পূর্ণ থেকে যায়। তেমন এই বরণ করার পরেও কিন্তু আমরা এখানে যত প্রত্যেকটি মহিলা আছি সবাই মিলে কিন্তু সিঁদুর খেলবো। আমি যদিও লাস্ট অবধি থাকতে পারবো না, বিকজ মামের সাথে আমার একটু প্ল্যান হয়েছে, আমরা দুজন মিলে একটু লেডিস নাইট আউট হবে, বেরোবো। তার জন্য তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। কিন্তু আমরা এই বাড়ির যতজন এখানে বউরা আছে তারা প্রত্যেকে অলরেডি নিচে সেজেগুজে নেমে এসছে, কারণ তারাও বরণ করবে আর সিঁদুর খেলায় ইকুয়ালি পার্টিসিপেট করবে। তার জন্যে আমি তাদের সাথে অবশ্যই একটু সিঁদুর খেলবো, এনজয় করব। এই মুহূর্তগুলোর জন্যেই আমরা প্রত্যেকটা ইয়ার ওয়েট করে থাকি। আবার এই দিনের পর থেকে আবার কাউন্টডাউন শুরু হয়ে যাবে ফর দ্য নেক্সট ইয়ার, কবে দুর্গামা আবার আসবে, আবার এই 4টে দিন আমরা এতটা মেমোরেবল করে তুলতে পারবো, ফ্যামিলির সাথে কাটাতে পারবো। আর এইবার আমার ভীষণ ভালো লাগছে, কেন আগের বার একটু কোঅর্ডিনেশনে প্রবলেম হয়ে গেছিলো বলে আমরা একসাথে বরণ করতে পারিনি। এবার মাম আর আমি একসাথে বরণ করতে এসেছি, আর এবার আমিও শাড়ি পরে এসেছি। সবাই দেখে আমাকে ভালো ভালোই কথা বলছে, আমার একটু তাতে লজ্জাই লাগছে, বিকজ আমি জানি শাড়িটা আমি একদম ভালো করে ক্যারি করতে পারি না। তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমাকে আর মামকে শাড়িটা পরে কেমন লাগছে, বিকজ আমরা এই ইয়ারে এই একটা দিনই সুন্দর করে শাড়ি পরে সাজি, কারণ শাড়িটা ক্যারি করা সত্যিই খুব ডিফিকাল্ট, মানে একটা কঠিন কাজ, দিস ইজ অ্যান আর্ট। এবার মায়ের বরণ করা শেষ, মাম্মাম বসে পড়েছে। প্রথম সিঁদুর মাম্মাম মামাকে দিল, পড়ালো, আমিও এবার মাম্মামকে সিঁদুর পরাবো। আমরা জানি না কতক্ষণ এখানে থাকতে পারবো, তাই মামকে বললাম চলো বাকি যারা আছে সিঁদুর খেলছে তাদের সাথেও আমরা একটু টাইম স্পেন্ড করে নিই, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এখানে
প্রত্যেকজন যারা প্রেজেন্ট ছিল তারা বরণ করছিল, সিঁদুর খেলছিল, দেখতেই পাচ্ছ। মা আর বাকি আন্টিরা যারা এসছে প্রত্যেকে মাকেও সিঁদুর দিচ্ছিল, ইভেন আমাকেও সিঁদুর দিচ্ছিল, আমিও দিলাম। তো ভীষণই ভাল লাগলো, মানে এত সুন্দর একটা ভাইব পাচ্ছিলাম আমি এখান থেকে, ভীষণ পজিটিভ ফিল করছিলাম আমি সত্যি। মানে এই যদি আমি বরণটা করে বেরিয়ে যেতাম তাহলে আমি খুব মিস করতাম মনে হয় সিঁদুর খেলা এই সেরিমনিটা পার্টিকুলারলি। আমাকে খুব ভালো ভালো কথা বলছিল এরা, বলছিল আমাকে খুব ভাল লাগছে নাকি এরকম মানে শাড়ি পরে, লাল শাড়ি পরে, শাঁখা সিঁদুর পরে। ওরা ফার্স্ট টাইম আমাকে দেখলো এরমভাবে, তাই ওরা খুব ভালো ভালো কমেন্ট করছিল। কমেন্ট না কমপ্লিমেন্ট আমি জানি না, বাট আমার খুব মজা লাগছিল। তো যাই হোক, আমি সবার সাথে ভীষণ এনজয় করলাম। খুব আমাকে সুন্দর করে এরা সিঁদুর পরিয়ে দিচ্ছিল, গালে সিঁদুর দিয়ে এরা ডিজাইনও করে দিচ্ছিল আবার। তো মামকে বলল খুব ভাল লাগলো যে তোমরা এসছো আর মেয়েকে সাথে করে নিয়ে এসছো, কারণ তার আগের বার আমি আসতে পারিনি, তাই এইবার পারপাসফুলি আমরা ঠিক করেছি না যাব। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে দেবী বরণ, আমি মাকে প্রণাম করলাম। এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, বেরোবো আর কি। বেরিয়ে এবার মা আর আমি যাবো একটু রেস্টুরেন্টে খেতে যাবো, এরকমই প্ল্যান। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর জানিও কেমন লাগলো। বাই বাই, টেক কেয়ার। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে শিগগিরই।